অভাব অফুরন্ত সম্পদ সীমাবদ্ধ। জীবনে কি করছেন সেগুলো আমাদেরকে জানতে হবে। জিলানি চাইল্ড কেয়ার স্কুলের পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইজদাহুম উদযাপন। রাউজান উত্তর সত্তাস্থ জিলানি চাইল্ড কেয়ার স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইজদাহুম উদযাপন উপলক্ষে কেরাত, নাত, বক্তব্য প্রতিযোগিতা ও আলোচনা সভা জিলানি চাইল্ড কেয়ার স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত আব্দুল কাদের জিলানী কল্যাণ ট্রাস্টের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ জহুরুল ইসলাম, জিলানি চাইল্ড কেয়ার স্কুল পরিচালনা কমিটির সভাপতি, ট্রাস্টের সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে সহকারী শিক্ষক মাসুদ পারভেজের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের উপদেষ্টা আলহাজ আহমদ কবির, উপদেষ্টা মোহাম্মদ হারুন, উপদেষ্টা মাওলানা শফি, উপদেষ্টা শাহাবুল আলম, স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ নুরুল হুদা, খুরশেদ আলম মুন্না, রফিকুল আলম, ট্রাস্টের সহসভাপতি জামাল উদ্দিন কোম্পানি। প্রধান বক্তার বক্তব্য রাখেন শাহ আহমদুল্লাহ এমদাদিয়া নুরুল উলুম মাদ্রাসার সুপার মাওলানা নাসির উদ্দিন কাদেরি। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোহাম্মদ শরীয়তুল্লাহ, সহকারী শিক্ষক মাস্টার মোহাম্মদ রফিকুল আলম শিকদার, আবু সৈয়দ হুমায়ুন কবির প্রমুখ। বক্তারা বলেন, মহানবীর আদর্শ অনুসরণ ও অনুকরণের মাধ্যমে নিজের জীবন পরিচালিত করতে পারলে আমাদের জীবন সফল ও সার্থক। এতে আরও উপস্থিত ছিলেন শিক্ষকবৃন্দ যথাক্রমে বাবু মুকার চক্রবর্তী, উর্মিলা বড়ুয়া, মলিনা শীল, জান্নাতুন নাইম, শাহেদা আরবি, অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ। পরে মিলাদ কিয়াম, মোনাজাত, তাবরুক বিতরণ, নাত, কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে মক্কায়। অভাব থাকবে, অভাবের কোনো শেষ নাই। অভাব অফুরন্ত সম্পদ সীমাবদ্ধ। এই অভাবের ভিতরে আমরা যদি সংগ্রাম করে চলতে পারি, এটাই হলো আমাদের। জীবনে কি করছেন সেগুলো আমাদেরকে জানতে হবে এবং উনি কেমন আচরণ করতেন মানুষের। মহানবী সেই পাথরটি কাবাগরে যথাস্থানে প্রতিস্থাপন করলো। এর প্রেক্ষিতে হলো কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন সবাই আলামিন হিসেবে বিশ্বাস করে। আমরা মিথ্যার কথা বলবো না, সবাই সত্য কথা বলবো, এটা রাজনীতি গ্রহণ করা না। শিক্ষা গ্রহণ করতে হবে, মানে শিক্ষা গ্রহণ করা ফরজ বলেছে। নিজের ঘরে বসে থাকবে না, তোমরা সাথে সাথে আমার পিয়ারা নবীর দরবারে চলে যাও, পিয়ারা নবীর দরবারে চলে যাও। আল্লাহ তো চাইলে বলতে আধ্যাত্মিক সংগঠন আল্লাহ হযরত শাহ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনায় আল্লাহ বিশেষত আল্লাহ ট্রাস্টের আল্লাহ অধীনে যতগুলো আল্লাহ প্রতিষ্ঠান আছেন, বিশেষত জিলানী চাইল্ড কেয়ার সহ রব্বুল আলামিন আল্লাহ এই সমস্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ফাতিহা ইজদাহুম উদযাপন উপলক্ষে আল্লাহ আজকে দিন ব্যাপী যতগুলো কর্মসূচি রব্বুল আলামিন আয়োজন হয়েছে, তোমার শাহী দরবারে কবুল ও মঞ্জুর করে।